আমিও তো গভর্নর ছিলাম, তো এই জন্য ওই পেঁয়াজের ভিতরে সে পাকিস্তান দেখে, সে আলুর ভিতরে পাকিস্তান দেখে, জাহাজের কন্টেইনারের ভিতরে পাকিস্তান দেখে, এই যে আওয়ামী পাকিস্তানি লীগ। এই বাস্তবতা, এই প্রতিহিংসা থেকে দেশকে বের হয়ে আসতে হবে। কারণ যে জেনারেশন এখন পাকিস্তানে আছেন আর যে জেনারেশন বাংলাদেশে আছেন, তারা কেউই ৭১-এর সাথে সংশ্লিষ্ট না। এরা সবাই নতুন মানুষ, এরা সবাই সবার দেশে যাচ্ছে, পড়াশোনা করছে, লেখাপড়া করছে, গান শুনছে। বাংলাদেশের মেয়েরা দিব্যি পাকিস্তানের কাপড় পরে বেড়াচ্ছে, বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের সিরিয়াল দেখছে অনলাইনে, তাদের নায়ক নায়িকাদের দেখছে। তো লট অফ রিলেশনশিপ আছে। আমাদের ছোটবেলায় আমরা মনে আছে পাকিস্তানের টিমকে আমরা সাপোর্ট করতাম। ইমরান খান এখনো আইডল। ইমরান খানের নির্বাচন নিয়ে দেখবেন যে বাংলাদেশে ব্যাপক আগ্রহ উদ্দীপনা আছে। তো এই রিলেশনশিপগুলোকে সাডেনলি তো আপনি চেতনা দিয়ে অ্যাড্রেস করতে পারবেন না। জি, আমরা বুঝতে পেরেছি। একটা বিষয় একটু জানতে চাচ্ছি, এই যে আপনি একজন ব্যারিস্টার এবং আরেকজন ব্যারিস্টারের নাম আমি বলবো, যাকে নিয়ে আমরা আসলে প্রথমেই কথা বলেছি, ব্যারিস্টার সুমন। আপনি ব্যক্তিগতভাবে যদি বিচার বিশ্লেষণ করেন, পার্থক্যগত দিক থেকে ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার সুমনের কি পার্থক্য আসলে? ব্যারিস্টার সুমন হলো বাটপার, আমি বাটপার না এখন পর্যন্ত। আমি খুব কষ্ট করে চলি এবং খুব আমার জীবনের দরিদ্রতম জীবনযাপন করছি, এবং আমার সুযোগ ছিল যে ইউরোপে খুব কমফোর্টেবল লাইফ লিড করার। সেই কমফোর্টেবল লাইফ ছেড়ে আমি চলে আসছি এবং বাংলাদেশেও খুব ভালো আয় উপার্জন করবার আমার সুযোগ আছে। আমি ফেসবুক ফুয়াদ হইতে পারতাম, কিন্তু আমি ফেসবুক লাইভ করি না। আমি খাম্বা রাস্তার ভিতরে টাইনা নিয়ে এরপরে আবার ওইটা লাইভে দেখানো যে রাস্তার ভিতরে খাম্বা পড়ে আছে, এই ধরনের বাটপারি আমি করি না। উনি নিজে লোকদেরকে বলছে এই রাস্তার পাশের খাম্বাগুলো রাস্তার ভিতরে ফেল। তারপরে তিনি লাইভ করছেন যে কোন ডিপার্টমেন্ট এই খাম্বা রাস্তার ভিতরে ফেলে রাখছে, এগুলো লাইভে আসছে। তারপরে হচ্ছে উনি এই আইসিটির প্রসিকিউটর ছিল। একটা মিথ্যা অন্যায্য মামলায় বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ফাঁসি দেওয়ার যে প্রসেস, এই প্রসেসের সাথে আমি জড়িত না। আমি কোনো অন্যায্য আচরণ করি না। এই জন্য গ্রেফতারের পরের দিন আমি সালমান এফ রহমান নিয়ে কথা বলেছি, আমি আনিসুল হক নিয়ে কথা বলেছি। কারণ তাদেরকে যে মামলায় দেওয়া হচ্ছে এগুলো অসত্য মামলা, অন্যায্য মামলা, তাদেরকে রাইট মামলায় দিতে হবে। আমি প্রথম ব্যক্তি বাংলাদেশে যে হাসিনার ফ্যাসিবাদের পক্ষে যেমন ছিলাম, আন্দোলনের পক্ষে ছিলাম, ঠিক তেমনিভাবে এই সাবের হোসেন চৌধুরী, ডক্টর মান্নানের মতো আওয়ামী লীগের নেতা কিন্তু সজ্জন মানুষ, সৎ মানুষ, যাদের দুর্নীতির অভিযোগ নাই, তাদেরকে হয়রানি করার বিপক্ষে আমি কথা বলেছি। কারণ আমি ইনসাফে বিশ্বাস করি। আমি বোধ করি যেটা রাইট, রাষ্ট্রের জন্য সেটাকে রাইট করতে হবে। যার যে কারণে বিচার হওয়া দরকার তাকে সেই কারণে বিচার হইতে হবে। সালমান এফ রহমান কোনো ব্যক্তিকে খুন করেছেন, এরকম একটা অদ্ভুত জিনিস ঘটার কথা না। তিনি টাকা লুট করছেন, শেয়ার বাজার লুট করছেন, বিদেশে টাকা পাচার করেছেন, এটা হইতে পারে। আনিসুল হক জামিন বাণিজ্য করেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, কিন্তু আনিসুল হক কাউকে খুন করেন নাই। আপনি মোজাম্মেল বাবু অথবা শ্যামল দত্ত, সুভাষ সিংহর মতো বাটপার সাংবাদিককে বলতে পারেন যে